দেখো, হার্লেম এটাও লেখক ল্যাংস্টন হিউজ। তো এটা 1951 সালে তিনি লেখেন। এটা মন্টেজ অফ এ ড্রিম ডিফর্ট নামের একটা বইয়ের অংশ। এই বইটি ব্লুজ ও জ্যাজ সঙ্গীতের প্রভাব নিয়ে লেখা। ব্লুজ হইতেছে ব্লুজ সঙ্গীত এটা তোমাদের ওয়ারি ব্লুজের ভিতরে পাবা। তবে এখানে এটা মনে রাখো সুখ সঙ্গীত। কি সঙ্গীত? শোকসঙ্গীত। কষ্টের, হ্যাঁ, দুঃখের। এবং হিউজ চেয়েছিলেন পুরো বইটিকে একটানা দীর্ঘ কবিতা হিসেবে পড়া হোক। এই কবিতাগুলোতে হারলেম বসবাসকারী কৃষ্ণাঙ্গ মানুষের জীবন, ভাবনা ও অনুভূতি তুলে ধরা হয়েছে। হারলেমে বসবাসকারী যত কৃষ্ণাঙ্গ মানুষ আছে সবার জীবনকে তুলনা করা হয়েছে। হারলেম একটা শহরের নাম। এটা আমেরিকার নিউ ইয়র্ক শহরের উত্তরে ম্যানহাটনের কাছের একটা এলাকা। এটা নিগ্রোদের গণবসতির জন্য সুপরিচিত। গণবসতি তো বুঝো, এক নাগারে সবাই থাকতে পারে, একদম বাসার পর বাসা। এটা হইতেছে কি হারলেম। এই হারলেমে বসবাসকারী যত কৃষ্ণাঙ্গ আছে তাদের জীবন ব্যবস্থা তুলে ধরা হয়েছে। এখানে বারবার ফিরে আসে বর্ণ বৈষম্য এবং অন্যায়ের অভিজ্ঞতা। হারলেম কবিতায় দেখানো হয়েছে যখন সমতা ও ন্যায্যতার স্বপ্ন বারবার পিছিয়ে দেওয়া হয়, তখন তা মানুষের মনে ক্ষোভ ও যন্ত্রণা তৈরি হয়। কি পিছিয়ে দেওয়া হয়? সমতা ও ন্যায্যতা। এই ন্যায্যতার স্বপ্ন। মানে আমি মানে আমাদের সমান সমান অধিকার থাকবে, আমরা ন্যায্যতা পাবো। এটা যখন আমি স্বপ্নে কল্পনা করি, আমি কল্পনা করলাম যে এটা আগামীকাল পাবো, যদি এটাকে পিছিয়ে দেওয়া হয়, তার মানে সেদিনকে না দেওয়া হয়, যদি বলে যে আরো 10 দিন পরে দিব, তাহলে আমাদের মনের ভিতরে একটা যন্ত্রণা বের হবে না? যেমন আজকে তোমাকে বললাম আমি তোমাকে একটা আগামীকাল চকলেট দিব, তুমি আসলা আমি দিলাম না, বললাম 10 দিন পরে দিব, মনের ভিতরে কি হবে? একটা রাগ হবে, কষ্ট আমার মধ্যে লাগবে। একটা রাগ হবে, কষ্ট লাগবে। তো এখানে হারলেম কবিতায় এই কৃষ্ণাঙ্গ মানুষদেরকে এটাই বলা হয়েছে যে তারা যে সমতা বা ন্যায্যতা পাবে, এইটা যদি বারবার পিছিয়ে দেওয়া হয়, তখন মানুষের মনে খুব যন্ত্রণা তৈরি হয়। শেষ পর্যন্ত কবিতাটা এটাই ইঙ্গিত দেয় যে সমাজ একদিন এই স্বপ্নের মুখোমুখি হতে বাধ্য হবে। কারণ যারা স্বপ্ন দেখে তারা তাদের প্রাপ্য অধিকার নিজেরাই দাবি করে নিবে। দেখো কবিতা দেখো, হোয়াট হ্যাপেন্স টু এ ড্রিম ডিফার্ড, মানে স্থগিত সেই স্বপ্নের শেষে কি হয়? স্থগিত বলতে কি? যেটা আর বলো তো। কি, কি বলে, স্থগিত স্বপ্নটা করা, তুমি যেটা ফেল। চাচ্ছ সেটা অফ, মানে স্টপ, থেমে গেল। সেই স্বপ্নটার তুমি যেটা চাচ্ছ সেটা বললো যে না হবে না, সেই স্বপ্নটা বন্ধ হয়ে গেল। কিন্তু এটার পরে কি হয়? কবি কিন্তু এটাই প্রশ্ন, ডাজ ইট ড্রাই আপ, সেটা কি শুকিয়ে যায়? স্বপ্নটা কি শুকিয়ে যায়, শেষ হয়ে যায়? লাইক এ রাইজেন ইন দ্য সান, রোদের শুকানো সেই কিসমিসের মতো। অর ফেস্টা লাইগেশর, নাকি দ্রুত সৃষ্টি হয় কিসের মতো? পচা ফুডের মতো। অ্যান্ড দ্য রান, এবং তারপর ছড়িয়ে পড়ে কি চারপাশে? ডাজ ইট স্টিং লাইক রুট অ্যান্ড মিট, এটা কি দুর্গন্ধ ছড়ায় পচা মাংসের মতো? অর ক্রাস্ট অ্যান্ড সুগার ওভার, নাকি ভিজে চিনিতে মেশানো লাইক এ সিরাপ সুইট, কোনো রসে ভরা মিষ্টির মতো সুগন্ধ ছড়ায়। তার মানে এখানে একটা জিনিসই কিরকম হতে পারে, এটা কবির বারবার কি মনে মনে তার মনের চিন্তা বা তার মনের কি প্রশ্ন। তো কবি বলতেছে স্বপ্ন যদি স্থগিত হয়, সেটা কি রোদের শুকানো কিসমিসের মতো শুকিয়ে যায়, নাকি পচা ফোড়ার মতো চারপাশে ছড়িয়ে পড়ে, নাকি সরি পচা ফুড়নের মতো সৃষ্টি হয় স্বপ্নটা, নাকি দুর্গন্ধে পচা মাংসের মতো দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে, নাকি চিনিতে মেশালে যেমন মিষ্টি হয় সেরকম কোনো সুগন্ধ ছড়ায় কিনা। তার মানে এখানে কয়টা প্রশ্ন? চারটা। 4টা প্রশ্ন। দেখো, কবি এখানে এমন একটা শহরের বর্ণনা করছে যা নিগ্রোদের বসবাসের জন্য সুপরিচিত। কবি দেখেছে নিগ্রোরা এখানে অত্যাচারিত, নিষ্পেষিত, শোষিত। এই জন্যই কবি প্রশ্নের মাধ্যমে কবিতা শুরু করেন, যেখানে তিনি জাতির কাছে প্রশ্ন করেন যে স্বপ্ন বিলম্বে, মানে স্বপ্ন দেরিতে দেখা হয়, তা পরিবর্তিতে তা যদি স্বপ্ন দেরিতে দেখা হয়, সেটা পরবর্তীতে কি রূপ ধারণ করতে পারে। মূলত এরপর তিনি এই প্রশ্নের বিভিন্ন সম্ভাব্য উত্তর দিতে তিনি নিজেই চেষ্টা করেছেন। তিনি বলেন, যে স্বপ্ন বিলম্বে দেখা হয় তা কি ধীরে ধীরে হারিয়ে যায়, নাকি তা পচা ফুড়ের মতো বিস্ফোর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, নাকি সেটা থেকে নানা সমস্যার তৈরি হয়, নাকি সেটা থেকে একটা কি মিষ্টি ফল পাওয়া যায়। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছে নিগ্রোরা যে চেতনা, তাদের যে মুক্তির স্বপ্ন, সেটা যদি দেরি হয়,
দেখো ভালো করে বুঝো, এখানে এই যে স্বপ্ন দেরিতে হলে কি কি রূপ হতে পারে সেটা কবি বলছে, কিন্তু এগুলোর রূপক অর্থে কবি কি বুঝাইছে যে নিগ্রোদের যে স্বপ্ন সেই স্বপ্ন যদি দেরিতে হয়, দেরিতে হইলেও সেটা থেকে ভালো কিছু হয়তো স্বপ্নে অপেক্ষা করছে। ভালো করে বুঝো যে নিগ্রোরা স্বপ্নে দেখতেছে আমাদের মুক্তির পথ বেছে নিতে হবে, এইটা যদি দেরিতে আসে তবুও কি ভালো কিছু আছে না সামনে। হ্যাঁ। তবে এই বিলম্বের স্বপ্ন খুব দ্রুত বিস্ফোরের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে বিপ্লবে পরিণত হতে সময়ের ব্যাপার মাত্র। কারণ এই স্বপ্ন মুক্তির স্বপ্ন, নিগ্রোদের মুক্তির স্বপ্ন, সেটা সামনে হবে, কিন্তু এটা যদি তুমি যদি ২ দিনেই চাও বা আমার আজকেই দরকার, তাহলে সেটা সম্ভব নয়। আস্তে, আস্তে ধীরে, ধীরে হইলে তার মানে বোঝা যাবে যে সামনে অবশ্যই মুক্তি সম্ভব। ভালো কিছু অপেক্ষা করতেছে। এইজন্য এই স্বপ্নটা পরবর্তীতে কি হয়? বিস্ফোরের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। শরীরে বিস্ফোর হইছে ছোট, ছোট একদম মাথার মধ্যে যা বাচ্চাদের মতো হয়, দেখো মাথা পুরোটাই ছড়িয়ে যায়। কবি আবার বলতেছে মেবি ইট জাস্ট সেইজ, হয়তো এটা কেবল ঝুলে থাকে লাইক এ হেভি লোড, হৃদয়ে কোনো ভারী কোনো বুঝার মতো, অর ডাজ ইট এক্সপ্লোড, নাকি এটা তখন বিস্ফোরিত হয়। তার মানে কবি এখানে বলতে চেয়েছেন যে মানুষ যখন কোনো স্বপ্ন দেখে জীবনের উন্নতির বা অন্য কিছু নিয়ে, তা যদি সময় না দেখে সময় চলে যাবার পর শেষ মুহূর্তে দেয়ালে পিঠ ঠেকার পর দেখে হতাশায় সেই স্বপ্ন দেখা বাদ দেয় বা স্থগিত করে দেয়। তার মানে যখন যেটা দরকার সেই স্বপ্ন যদি সে তখন না পায়, দেয়ালে পিঠ ঠেকে যায় হতাশায়, তখন সে কি করে? স্বপ্ন দেখাটা স্থগিত করে দেয়। যেমন তুমি ৫ দিন স্বপ্ন দেখলে এটা আমার চাই, দেয়ালে পিঠ থেকে গেছে তুমি পাচ্ছ না, তখন সেই স্বপ্নটা কি তুমি দেখবা? দেখবা না। তো কবি বলতেছে যে সেই স্বপ্নটা কি পূরণ হয় নাকি হয় না, নাকি তা দেখা থামিয়ে দিলে হৃদয়ে তা আভাস করে নেয়। কবি বলছে এমন স্বপ্ন হৃদয় থেকে মরে যেতে পারে, কিংবা সেটা তাকে অন্তর্জালায় জ্বালিয়ে হৃদয়কে পুজে ভরা ফোড়ার মতো পচিয়ে দিতে পারে। এ তারপরে কি করতে পারে? পচা মাংসের মতো দুর্গন্ধ ছড়াতে পারে। আবার কখনো কখনো তা পুনরুজ্জীবিত হতে পারে, সেই মরা স্বপ্নটাই তখন রসে ভরা মিষ্টির মতো হয়। কখনো কখনো সেই স্বপ্ন পূরণের জন্য বিস্ফোরিত বোমার মতো সেটা বেরিয়ে আসতে পারে। তার মানে কবি পরের অংশে কি বলছে? কবি পরের অংশে, এই অংশে সম্ভবত এটাই খুব ভারী আকার ধারণ করবে। কি ভারী আকার ধারণ করবে? ওই যে আমরা বললাম না যে স্বপ্নটা আস্তে আস্তে কি হবে? বিস্ফোরার মতো চতুর্দিকে ছড়িয়ে পড়বে, আন্দোলনে তৈরি হবে, হবে না? হুম। এটাই বলছে যে সম্ভবত এটা খুব ভারী আকার ধারণ করবে। এবং পরে তিনি প্রশ্ন রাখে, এমন একটা ভারী বিলম্বিত স্বপ্ন পূরণের চেতনা যখন বিস্ফোরের মতো চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন কি বিপ্লবে পরিণত হবে নাকি বিস্ফোরিত হবে? উত্তর একটা নিশ্চয় হবে। কবি এখানে নিগ্রোদের মুক্তির সম্ভাবনা ও তাদের স্বপ্ন দেখার বিষয়টা পরিষ্কার করে অঙ্কন করেছিলেন, যা পরবর্তীতে সেটা সত্যে পরিণত হয়। বুঝছো এখন? ইয়েস। না থাকলে বুঝো। কবি দেখ সংক্ষেপে বুঝাই দেই। দেখো কবি মনে করেন নিগ্রোরা স্বপ্ন দেখে কি? স্বপ্ন দেখে মুক্ত, স্বাধীন, বৈষম্যহীন জীবনের। কি কি স্বপ্ন দেখে? মুক্ত হওয়ার, স্বাধীন পাওয়ার, এবং কোনো বৈষম্য থাকবে না, এটার স্বপ্ন দেখে। কিন্তু তাদের এই স্বপ্ন দেখতে সামান্য দেরি হচ্ছে, অথবা তারা এই স্বপ্ন অনেকটা বিলম্বে বা দেরিতে দেখছে। তবে যে স্বাধীনতার স্বপ্ন বিলম্বে দেখা হয়, তা কেবল দেয়ালে পিঠ থেকে যাবার পরই দেখা হয়। অর্থাৎ তুমি তোমার পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, তখন তুমি স্বপ্ন দেখবা কিসের? মুক্তির। কবি কল্পনা করেন যে স্বপ্ন তারা বিলম্বে দেখতেছে তা একসময় পচা গন্ধযুক্ত ফুড়নের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়বে। সেটা তখন কি হবে? আন্দোলনের রূপ নেবে। সেই আন্দোলন বিস্ফোরণের মতো কি হবে? রূপ ধারণ করবে। এখন ক্লিয়ার? জি ভাইয়া।